গুড মর্নিং এভরিওয়ান, আমরা হ্যাপি ফ্যামিলি সবাইকে হ্যাপি স্যাটারডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। আর আজকে একটা ভ্যাপসা গরম, সকাল থেকে মেঘ ছিল, আবার এখন দেখছি রোদ উঠছে, মানে কখনো মেঘ কখনো রোদ, বাট বৃষ্টি হয়নি সকাল থেকে এখনও। একটা ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম লাগছে। তো এক প্রস্ত রান্নাঘরের কাজ সেরে এসেছি, সুমন অফিসে বেরিয়ে গেছে, এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট বানাতে, মানে আমার ব্রেকফাস্ট বানাতে। ওদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে। আর আমার বিছানার হালাত আজকে সাংঘাতিক খারাপ, গোছাতে ইচ্ছা করছে না। গরমে কাহিল হয়ে পড়লে না কিচ্ছু ভালো লাগে না। উফ, বৃষ্টি হয়েও শান্তি নেই, যতক্ষণ বৃষ্টি ততক্ষণ গরম কম, বৃষ্টি থেমে গেলেই আবার গরম যেতে। এই আর কি। তো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করেছে। দেখো, আমি পনিরগুলোকে না হাত দিয়ে তোমার স্ম্যাশ করে নিয়েছি, একদম পিওর হাত দিয়ে। একটু ভাঙা ভাঙা থাকবে আর একটু গোটা গোটা থাকবে। আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এইটুকু পরিমাণ নিলে আমার দুটো স্যান্ডউইচের জন্য এনাফ। তো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর পনির, বাস এই দিয়েই হবে আমার আজকে পনির স্যান্ডউইচটা। খুব ইজি রেসিপি। যে কোনো রান্না বানানো তো যায় অনেকভাবেই, কিন্তু শর্ট টাইমে সবসময় সব রকমভাবেই, মানে এক এক সময় এক এক রকম হয় আর কি। যখন সময় কম থাকে তখন একরকম, সময় বেশি থাকলে অন্য রকম। তো চাটুর মধ্যে একটু বাটার দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছি। অল্প সময় থাকলে তো তার জন্য কিন্তু এই ধরনের যে আমি এভাবে বানাচ্ছি সেই ধরনটা কিন্তু আইডিয়াল, এই পনির স্যান্ডউইচটা। আর পনির স্যান্ডউইচ খেতেও খুব ভালো লাগে। তোমরা এর মধ্যে চাইলে একটু কর্ন সেদ্ধ করেও দিয়ে দিতে পারো, কিন্তু আমি কিন্তু কোনো তেল ইউজ করছি না, পুরোটাই বাটারে করছি, কেমন। আর তোমরা চাইলে নর্মাল সানফ্লাওয়ার বা অলিভ অয়েলও করতে পারো, কিন্তু বাটারে করলে স্মেলটা খুব সুন্দর আসে। তো এর মধ্যে আমি বেশি কিছু দেবো না, দেবো হালকা আদা রসুন পেস্ট, যেহেতু অলরেডি আমার হাতের কাছে রয়েছে সেই জন্যই আমি এটা দিচ্ছি আর কি, নয়তো এটাও হয়তো স্কিপ করতাম। যতটা ঝটপট করা যায় আর কি। তো এটা বাচ্চার টিফিনে বা সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু আইডিয়াল একদম। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগবে। সব কিছু খুব পরিমাণে অল্প অল্প দিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। আর সব কিছুর টেস্টকে এনহান্স করবে হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, এই তোমার একটু হচ্ছে কাসুরি মেথি, দ্যাটস অল। আর কিচ্ছু দেবো না। আর নুন তো পরিমাণ মতো দিতেই লাগবে। তো হয়ে গেল আমার ইজি পনির স্যান্ডউইচ, বুঝলে। আর সাথে একটু টমেটো সস, ব্যাস। আর কি চাই। আর তোমরা চাইলে এখানে অনেক রকম সস বা অরিগ্যানো বা চিলি ফ্লেক্স ইউজ করতেই পারো, বাট আমার মনে হয় না এত কিছুর দরকার রয়েছে, কারণ শুধু এইটুকুতেই যা টেস্ট হয়েছে, খাবার পর তোমরা বুঝতে পারবে। ব্যাস, আমার ইজি পনির স্যান্ডউইচ রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে ঝটপট খেয়ে নেবো। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না, কি বলবো। বাট এই দুটো স্যান্ডউইচের বেশি তো আমি খেতে পারবো না, মনে হচ্ছে অনেকগুলো করে খেয়ে নিই। এই চল এবার ব্রেকফাস্টটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। এই যে এরকম বেহাল অবস্থা, জামা কাপড় রয়েছে, বালিশ কাঁথা কিচ্ছু গোছানো হয়নি। আর এটাকে যে আমি কোথায় রাখবো আমি এখনও জায়গা করে উঠতে পারিনি। এটা সুমনের ওপর ডিপেন্ড করতে হয় বলেই আমাকে এটা এখনও বিছানায় পড়ে রয়েছে। মাঝখানে কয়েকদিন যদিও লেগেও ছিল আর কি, সুমন গায়ে দিত, ওই এসিটা চালিয়ে গায়ে দিত সুমন। এটা ও মোটাটা কেন গায়ে দিত জানি না, এই পাতলাটা নাকি ওর হচ্ছিল না। যাই হোক, তো মালটির জন্য ওখানে জল দিয়ে রেখেছি। এখন গরমটা একটু কমেছে, মানে তাপ প্রবাহটা কমেছে, মালটি এখন আর বেশি জল খেতে আসে না এখানে। দিয়ে রাখলাম, কুকুর বিড়াল এখান থেকে তো সবাই যাতায়াত করে, খেতে পারবে। ওই দুদিনও পর পর জলটাকে চেঞ্জ করে দিই আমি। ওই যে বলতে বলতে এসছেন জল খেতে। মাল্টি, বিস্কুট খাবে জলের সাথে একটু? চললো, পাত্তা দেয় কোনো ব্যাপার নেই। তো রান্না বললো মা করবে, মাছের ঝোল হবে, লাউ দিয়ে ডাল আর মাছের ঝোল। আর আমি কুচকাচ কাজগুলো সেরে রাখি। সংসারে তুমি যতক্ষণ কাজ খুঁজবে ততক্ষণই কাজ পাবে, কাজের শেষ বলে কিছু নেই গো। যদি মনে করো এখন আমি কাজ করব না, তখনই কাজ শেষ হবে, তার আগে নয়, বুঝলে। তোমরা তো বুঝবেই। ছুটি রয়েছে এই কদিন, আরামসে একটু রিল্যাক্স করব আর ঘর গোছাবো, এটাই প্ল্যান আছে এবারের ছুটিতে। বাইরে সময় দিলে না, ঘরে পুরো সময়টা না দিতে পারলে খুব
কষ্ট হয়ে যায়, ঠিকঠাক গুছিয়েও রাখা যায় না ঘর বাড়ি। লঙ্কাগুলো কেমন নরম নরম লাগছে, রোদে দিলে ভালো হতো, কিন্তু রোদেরও তো অবস্থা করুন। আবার রোদ উঠলো বলে সামনের সপ্তাহ থেকেই আবার শুরু হবে মনে হয়। এগুলো করে নিই, তারপর ব্রেকফাস্টের বাসন ধুয়ে আমার কাজ শেষ, রান্নাঘরের মানে, তারপরে ঘরের কাজ করতে যাব। আমি পড়েছিলাম ঘুমিয়ে, এখন খাচ্ছি একটু ডাবের জল। ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, হালকা মনে হয় বৃষ্টিও হয়েছে। কি গরম লাগছিল বলছিলাম না, এখন পুরো ঠান্ডা, সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে না হলেও কোথাও একটা বৃষ্টি হয়েছে, এখানে হয়তো হালকা হয়েছে, বুঝতে পারছি না। হ্যাঁ, রাস্তা ভেজা হয়েছে। ডাবলটাকে ঘর মুছবো, স্নান করবো। চল যাই ভেতরে যাই। তো তোমাদেরকে বললাম না, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে। হঠাৎ করে স্নান করে এসে একটু বসেছি, মনে হচ্ছে যেন বাইরে ঝড় ছেড়েছে, বাট ঝড় ঠিক নয়, ঝোড়ো বাতাস বইছে আর কি। শুনছি তো একদিন পর রেমাল নামে একটা আবার ঘূর্ণিঝড় আসবে, কি জানি আবার কি হবে বাবা। গুড ইভিনিং। ঘুম থেকে উঠে পড়েছে, সুমন এসেছে একটু তাড়াতাড়ি, ওই জন্য সুমন খেতে চাইছে, একটু খিদে পেয়েছে। তাহলে একটু মুড়ি ভাজা করি, অনেক দিন মুড়ি ভাজা করি না। একটু তেলটা বেশি দিতে হয়, বাট সুমনের ভয়, এখন কোনো কিছুতে তেলটা দিতে পারি না। তেলটা গরম হয়ে গেলে দেবো শুকনো লঙ্কা। খেতে খুব সুন্দর হয়, খুব ইজি আর সুন্দর। যেটা কি করবো, কি জলদি খাবো কিছু করছো কি? মুড়ি ভাজছি, খাবে না? আর দেবো কালো জিরে। এর মধ্যে একটু আদা বা রসুন খুব কুচি কুচি করে দিলেও কিন্তু খেতে খুব ভালো হয়। বেশি করেই দিচ্ছি, সবাই খাবে আর কি। দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দেবো না, যেহেতু শুকনো লঙ্কাটা দিয়েছি। এই খাবারটা না আমি প্রথম খেয়েছিলাম, আমার ছোটো মাসি বানিয়েছিল, একদিন মামাবাড়িতে গিয়েছিলাম, ছোটো মাসি বানিয়েছিল। বাট মাসি পেঁয়াজ টেয়াজ দেয়নি, শুধু শুকনো লঙ্কা, আই থিঙ্ক তেলের মধ্যে শুধু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে বানিয়েছিল, সেটাও সুপার টেস্টি হয়েছিল। তো আমি একটু অ্যাড করলাম এটা সেটা, বিট নুন একটু, চাট মশলা একটু, এখানে চিনে বাদাম আর চানাচুর বা কারি পাতা দিলেও দারুণ লাগে। বাট আমি এত কিছু করবো না, খিদে পেয়েছে, ঝটপট এখন ওকে খেতে দেবো এই খাবারটা দিয়েই। তো চল, আর মুড়িটা ভাজলে এমনিতেই ক্রিস্পি হয়ে যায়, শুধু শুধু খেতে দারুণ লাগে, আর কিছু লাগেও না সাথে। সে একটু চা হলে ভালো হতো, বাট আমরা তেলে ভাজার সাথে চা খেতে খুব একটা কমফোর্টেবল নই। এই হলো আমাদের ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মুড়ি মাখা, সাথে একটু পেঁয়াজি হলে ভালো হতো, বাট পেঁয়াজিটা এখন খাবো না। পেঁয়াজিটা খেলে এখন শরীরটা খারাপ করতে পারে, এমনিতেই পেটটা ব্যথা ব্যথা করছে। এটার সাথে চানাচুর হলে একটু ভালো হতো, এখন আর মুড়ি খাওয়া হয় না আমাদের বেশি, চানাচুরও আর আসে না, এই আর কি। আর মাকে ডেকে দেখি মুড়ি খাবে কিনা। আমাদের মুড়ি খাওয়া শেষ হলো, আর মুড়ি খাওয়া একটা দেবো, এত কষ্ট করে বানিয়ে দিলাম, খালি বদনাম করে। খুব ভালো হয়েছে। আরে তলায় নুনগুলো পড়ে গেছিল, ওই জন্য পুরো গোটা মুড়িতে নুন ছিল, তার মুড়ির দোষ, আমার দোষ, মুড়িতে নুন বেশি। মুড়ি আমি আগেও খেয়েছি, এত নুন ছিল না। আমার নুন বেশি লাগেনি, নুন ঠিকই লেগেছে। আর মুড়ির এই তলাটা খেতে, মানে পাত্রে, মুড়ি যে পাত্রে মাখা হয়, সেই পাত্রের যে তলায় যেটুকু জিস্ট করে থাকে মুড়ি মাখা, সেইটুকু খেতে দারুণ লাগে। পুরো মুড়ির সব টেস্ট যেন ওটার মধ্যেই থাকে, তাই না? তোমরা কে কে খাও আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে, আমার তো দারুণ লাগে। মানে এটা দেখেছি আমি ফলো করেও, অনেকেই এরকম আছে যারা শেষটা খেতে লাস্টে যেটুকু পড়ে থাকে, মানে বেশি করে পেঁয়াজ চানাচুর লাস্টের দিকেই থাকে। তো আজকে তো পেঁয়াজ চানাচুর টানাচুর দিইনি, কালো জিরে লঙ্কা, একদম নিরামিষ। এত সুন্দর করে মুড়িটা মেখে দিলাম, খুব সুন্দর হয়েছে, কোনো কিছুতেই মন পাওয়া যায় না।
খুব সুন্দর হয়েছে যা কিন্তু আছে ওই তাই তো দেবো, চানাচুর চানাচুর না থাকলে আমি কি করবো? পেঁয়াজি ভাজতে তো পেঁয়াজি ভাজতে পারতাম, অনেক টাইম লাগবে পেঁয়াজি না, ভাজতে, না, পেঁয়াজ কাটতে হবে, মাখাতে হবে, ভাজতে হবে, আধ ঘন্টা তো লাগবে না পেঁয়াজ সব মিলে। পেঁয়াজি ভাজা যাবে না। তারপর আমার পেটটাও বললাম একটু গড়বড় করছে, ওই জন্য পেঁয়াজি আর মানে ভালো লাগছে না, পেটটা কেমন ব্যথা করছে না কি করছে বুঝতে পারছি না। যাই হোক, তো এই আর কি। প্রচণ্ড মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, বাট বৃষ্টি তো এখানে আর হলো না, জানি না বৃষ্টি হবে কি না। আরে ঝিরিঝিরি পড়ছে। পড়ছে বৃষ্টি? তুমি বাইরে যখন গেছিলে দেখলে? ঝিরিঝিরি পড়ছে না? পড়ছে। ধীরে ধীরে পড়েছে, হবে একটু পরিমাণ মতো তো পড়তে হবে। ঝিরিঝিরি বৃষ্টি রে, ও ঝিরিঝিরি বৃষ্টি রে, আসিস কেন? তখন মুড়ির বদনাম করে, এখন ধীরে ধীরে বৃষ্টি হবে, মনে খুব আনন্দ। যাই হোক, মুড়িটা খেতে সত্যিই ভালো হয়, বিশ্বাস করো, ওর বদনামই শুনো না, তোমরা বানিয়ে দেখো, খেতে খুব ভালো হয়। সাথে হয়তো খালি একটু চীনাবাদাম আর নয়তো চানাচুর দেবে, ব্যাস। আমি তো এই দুটো দিতে পারিনি বলে একটু ইনকমপ্লিট লাগছিল, হবে হয়তো। আমি একবারও কারি পাতাও দিতে পারো। খারাপ বলেছো তুমি, বলেছো কিছু নেই, সাদা মাটা মুড়ি। যাই হোক, চলো এখন একটু দুজন মিলে গল্প করি, তারপরে আবার কি করছি না বলছি। বেসিক্যালি আচ্ছা। বেরোনোর তো কোনো ব্যাপার নেই, তো বাড়িতেই থাকবো এখন। এখন বাজে হচ্ছে তোমার 8:15। চলো একটু পরে কথা হচ্ছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর দেখছিলাম একটা ওয়েব সিরিজ, বাট কালকে বেশ শয়তানটা দেখলাম, ভালো লাগলো শয়তানটা। একবার দুবার দেখার জন্য ঠিক আছে, বাট বারবার ইন্টারেস্ট পাবে না। আবার এমন কিছু সিনেমা আছে যেগুলো এভারগ্রিন, তুমি যখনই দেখবে যতবারই দেখবে পুরনো হয় না, বাট এটা সেই ধরনের সিনেমা ছিল না শয়তানটা, বাট ঠিক আছে, একবার দুবার দেখা যেতেই পারে, ভালো ভালো করেছে। আর আরমান ভাবকে এত কিউট লাগে আমার, ও এত একটা এরকম একটা ভিলেন ক্যারেক্টার করেছে, দেখে একটু খারাপ খারাপ লাগছিল। যাই হোক, তো এখন পেয়েছে ঘুম, আজকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, এত ঘুম পেয়ে গেছে দুজনকারই, কালকে রাত 1টা অবধি দেখেছি, বাট রোজ রোজ এতটা রাত জাগা ভালো না, তাই ঘুমবো এখন। চলো আজকে এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কালকে দেখা হচ্ছে তোমার সাথে হ্যাপি ব্লগের সাথে, তখন সময় রাখতে সাবধানে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, গুড নাইট, টাটা।